আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে ফেয়ার ভ্যালু মেথড কি, নিট মেথড কি এর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার পরে তুলনামূলক বিশ্লেষণ আমরা করেছিলাম। আজকে আমরা তার ধারাবাহিকতায় পোর্টফোলিও রিলেটেড একটা অঙ্ক দেখতে চাই। তো অঙ্কটা আমি তোমাদের আমার ভিডিওর প্রথমেই দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিব। আমি এখন একটু পড়ছি, তোমরা শোনো। বলছে at December 31, 2022 available sell securities portfolio for STP graphic is follows। নিচে দেওয়া আছে ইনভেস্টমেন্ট বিনিয়োগের নাম ABC, ডান পাশে দেওয়া আছে কস্ট প্রাইস 17,500, যার ফেয়ার ভ্যালু 15,000। তাহলে কস্ট প্রাইস মানে কেনা মূল্য, ফেয়ার ভ্যালু মানে মার্কেট ভ্যালু। তাহলে প্রথম শেয়ারে আমার 2,500 টাকা নাই, যেহেতু বিক্রি করিনি তাই আনরিয়েলাইজড হোল্ডিং গেইন বা লস দেখাচ্ছে। এই অনুরূপভাবে বিসি দিন শেষে আমার 53,000 টাকা কেনা মূল্য, দাম বেড়ে হয়েছে 54,500, তো বাড়লো 1,500। এই 1,500-এর মধ্যে গত বছরের লাভ ছিল 400, তাহলে এই বছরের নেট লাভ কত দাঁড়াচ্ছে 1100। তো এই 1100 টাকায় হলো আমাদের একটা লেনদেন করতে হবে। অন জানুয়ারি 20, 2023 STP গ্রাফ ইনফরমেশন সোল্ড সিকিউরিটি এ 15,100 টাকা, সেল প্রসিডস ব্রোকারেজ ফিস মানে সব বাচ্চা দিয়ে এই টাকাটা আমার পকেটে আসলো। ইনস্ট্রাকশন প্রিপেয়ার একে বলছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এর নিচে আমরা দাগ দিতে পারি। মনে রাখবে অ্যাডজাস্টিং বললে একটা জার্নাল হবে এবং সর্বশেষ যে ভ্যালু তার উপর সর্বশেষ যে ভ্যালু হয় সেই টাকার উপর জাবেদা করব। তো অ্যাডজাস্টিং করতে বলছে, আমরা তখন মনে রাখতে হবে এই অ্যাডজাস্টিং করব কি লাভ হলো না লস হলো। 1100 টাকা লাভ। তাহলে আমরা গত ক্লাসেই ফেয়ার ভ্যালু ইকুইটি মেথড আমরা আলোচনা করেছিলাম, লাভ হোক আর লস হোক সেটা হলো আমরা জাবেদা করব। এবং লাভ হলে কি জাবেদা করেছিলাম, সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আর আনরিয়েলাইজড হোল্ডিং। দেখো আগের ক্লাস দেখলেই বুঝবা। তো আমার যেহেতু লাভ হচ্ছে আমরা এখন শুরু করতে পারি। হলো প্রথমত হলো রিকোয়ারমেন্ট এ, ছোট্ট একটা জাবেদা হবে। এটা হলো তারিখ দিয়ে যদি করি, যেহেতু 2022 সাল, এই তো দাম বাড়ছে, সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আর আনরিয়েলাইজড হোল্ডিং গেইন বা লস ক্রেডিট। এই তো এখন টাকা হবে সর্বশেষ যে লাভ লস আছে সেই টাকা 1100 টাকা। এই 1100 টাকায় আমাদের দেওয়া আছে। যদি এটা লস দেখাতো তাহলে উল্টা জাবেদা হতো, আনরিয়েলাইজড হোল্ডিং গেইন লস ডেবিট হতো, সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট হতো। আমরা অলরেডি এগুলো করেছি। এবার বলছে শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দ্য ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাকাউন্টস অ্যাট December 31, 2022। এই 2022-এর ব্যালেন্স শিটে কি কি হবে সেই জাতীয় কিছু দেখাতে বলছে। তাহলে প্রেজেন্টেশন দরকার নেই, জাস্ট ব্যালেন্স শিটে আমরা কি দেখাবো। তো ব্যালেন্স শিট আমরা যদি করি, এই ব্যালেন্স শিটকে বলে পার্শিয়াল ব্যালেন্স শিট। মনে রাখবে এটা কমপ্লিট ব্যালেন্স শিট না, কারণ ব্যালেন্স শিট মানে আমরা বুঝি সম্পদ ও দায়ের সমান সমান। তো এখানে আমাদের শুধুমাত্র সম্পদ পাশটাই আসে। হ্যাঁ, তো আমরা রিকোয়ারমেন্ট বি লিখবো, ব্যালেন্স শিট উপরে লিখবো ব্যালেন্স শিট, ব্র্যাকেটে লিখবো হলো পার্শিয়াল মানে আংশিক। December 31, 2022 ডিটেলস টাকা টাকা। এখানে আমরা লিখবো অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে প্রথমে লিখবো এই অ্যাসেটস এর নাম কি, এটা হলো অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ। ওরা লিখেই দিচ্ছে, বলছে যে এই লেনদেনগুলো ব্যালেন্স শিটে দেখাও, প্রেজেন্টেশন করো। তাহলে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট 53,500। এই 53 ফেয়ার ভ্যালু 54,500 এই দেখালাম। এবার আমার হলো টোটাল ইনকাম দেখাতে হবে। এবারে লায়াবিলিটি পাশে যাব, অর্থাৎ এই বছর শেষে সম্পত্তির পরিমাণ কত দাঁড়ালো আর দায় পাশে কি অবস্থা দাঁড়ালো। দায় পাশে আমার থাকবে হলো
যেহেতু ক্যাপিটাল নাই, কম্প্রেহেনসিভ নেট ইনকাম, কম্প্রেহেনসিভ নেট ইনকাম মানে একবারে কত, 1100 টাকা এই বছরের, কিন্তু আরো 400 টাকা গত বছরে ছিল, তাহলে একবারে মিলে কত আছে 1500। এই এই সম্পদ দেখালাম, দায় দেখালাম, ব্যালেন্স শিট শেষ। এবার আমরা করব রিকোয়ারমেন্ট সি, প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর 2023 সেল অফ সিকিউরিটি এ, অর্থাৎ এ সিকিউরিটি আমরা বিক্রি করতে যাচ্ছি। তাহলে এ সিকিউরিটি বিক্রি করলে কি জাবেদা হবে, আমাদের জাস্ট একটা জাবেদা, রিকোয়ারমেন্ট সি যদি করি, রিকোয়ারমেন্ট সির জার্নালের ঘর কাটি, এলো ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, ডেবিট, ক্রেডিট। তো মনে রাখবা বিক্রি করতেছি আমরা কোন কোম্পানি, আবার বলছি এ কোম্পানি শেয়ার বিক্রি করছে, দেখো একদম পোর্টফোলিও নিচে লেখা আছে, অন জানুয়ারি 20, 2023 এসটিভি গ্রাফ সোল্ড সিকিউরিটি এ টাকা 15,100, দা সেল প্রসিডস, জাস্ট খরচ খরচা বাদে। তো মনে করবা বিক্রি করতেছো, তাহলে টাকা আসছে না চলে যাচ্ছে, ডেটের করে রেট দাও 2023, 2023 জানুয়ারি 20, ক্যাশ ডেবিট। আর ওই যে অ্যাভেলেবেল যেদিন কিনেছিলাম, অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ কি হয়েছিল, ডেবিট ছিল, আজকে ক্রেডিট, অ্যাভেল ফর সেল সিকিউরিটিজ ক্রেডিট। তো আজকে আমার পকেটে আসছে হলো 15,100 টাকা। এবার এ সিকিউরিটি চলে যাও, এ সিকিউরিটির কেনা দাম ছিল 17,500, তাহলে 17,500 টাকার শেয়ার আমার গুদাম ঘর থেকে চলে যাচ্ছে। শেয়ার তো আর গুদাম ঘরে থাকে না, শেয়ার থাকে কোথায়, বিও অ্যাকাউন্টে। বিও অ্যাকাউন্ট আবার কি জিনিস, বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে ক্যাশ এত টাকা, এরপরে অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিজ ক্রেডিট। এবার এই দুইটার পার্থক্য, লাভ হলো না লস হলো, বিক্রি করে লস হলো, তো লস হলে লিখবো আমরা লস অন সেল সিকিউরিটিজ এ, এ বিক্রি করে লস আছে 2,400, ঠিক কিনা? এই হলো মোটামুটি আমার বিক্রির জাবেদা, কমপ্লিট বিক্রি বললেই। এবার লাস্ট ওয়ান, দিতে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ নিডেড ডিসেম্বর 31, 2023। মানে দেখো অঙ্কটা কত প্যাসের, প্রথম শুরু হয়েছে অ্যাডজাস্টমেন্ট দিয়ে, আবার শেষও হবে অ্যাডজাস্টমেন্ট দিয়ে। তার মানে মাঝখানে যে এই যে শেয়ারটা থাকলো না, তাই নতুন করে তোমাকে আবার পোর্টফোলিও আবিষ্কার করতে হবে, যে সম্পত্তি থাকলো সেটা দিন শেষে বাড়লো না কমলো, এই ধরনের দিয়ে আমরা আবার একটা লাভ লস বের করব। যদি লাভ হয় এই জাবেদাটাই হবে, আর যদি লস হয় উল্টা জাবেদা হবে। ক্লিয়ার? তো এখন আমরা রিকোয়ারমেন্ট 4 করতে চাচ্ছি। রিকোয়ারমেন্ট 4 করতে গেলেই আগে একটা ওয়ার্কিং করে নিয়ে আসবো। ওয়ার্কিং করব, প্রথম হলো ইনভেস্টমেন্টের নাম, কস্ট প্রাইস, ফেয়ার ভ্যালু, লাভ লস। কস্ট প্রাইস, ফেয়ার ভ্যালু, আর ডাইন পাশে ওরা যা লিখছে ওই পোর্টফোলিওটা আমরা আবার তৈরি করতেছি। অর্থাৎ এ কোম্পানি নাই, এ কোম্পানি বাদ যাবে, যা যা থাকলো তাই নিয়ে। কি শেয়ার থাকলো, বি কোম্পানি থাকলো, বি কোম্পানির কেনা মূল্য ছিল 12,500। এবার এই বি কোম্পানির ফেয়ার ভ্যালু 14,000। এবার সি কোম্পানির 23,000। 23,000-এর বর্তমান মূল্য কত, 25,500। এরপরে দিন শেষে আমাদের যদি এটা বিয়োগ করি, দেখো একটু খেয়াল করি, কেনা মূল্য 12,500, মার্কেট ভ্যালু এইটা নাই, এখানে আছে হলো
আমি নতুন করে মার্কেট ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। মার্কেট ভ্যালু হলো বি কোম্পানির জন্য হলো ধরে নাও 15,000 আর সি কোম্পানির জন্য 22,000 ধরে নিলাম। তাই যদি হয় তাহলে দিন শেষে লাভ কত বা লস কত। তাহলে বি কোম্পানির কেনা মূল্য তো প্রথম দিন শেষে আজও তাই, মার্কেট ভ্যালু শিটে যা দেওয়া আছে সেটা হলো 22 সালের, আর আমরা এখন করতে চাচ্ছি 23 সাল। তো 23 সালে যে আমাদের মার্কেট ভ্যালু আমরা ধরে নিচ্ছি বা আমার শিটে দেওয়া থাকবে এরকম 15,000 আর 22,000। এবার তাহলে কি দাঁড়াচ্ছে 12,500 থেকে 15,000, 2,500 বাড়লো। আর এখানে কি 23,000 ছিল, এখন কত 22,000, 1,000 কমলো। এখানে আমরা 22,500 ধরি, 22,500 ধরি। তাহলে দিন শেষে লস হলো কত 500 লস হলো। হ্যাঁ, তো দিন শেষে টোটাল লস না লাভ, লাভ হলো 2,000। এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কত ছিল, প্রিভিয়াস ইয়ারের কম্প্রিহেনসিভ ইনকাম হয়েছে কত, প্রিভিয়াস ইয়ারের কম্প্রিহেনসিভ 1,500। তাহলে এই 1,500 বাদ দাও, তাহলে কত দাঁড়ালো, এইটা হলো লাভ হলো। তাহলে লাভ হলো, তাহলে কি যাবে দেওয়া হবে, উল্টা যাবে দেওয়া হবে। আর যদি মনে করি না আমার এখানে লস হয়েছে, তাহলে কিন্তু লস হয়ে যাবে। এই তো লস হলে পরে লসের জাবেদা করবো, উল্টা জাবেদা হবে এক কথায়, ফিগার পজিটিভ, তাহলে এই জাবেদাটাই আবার করব। অর্থাৎ সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আর আনরিয়ালাইজড হোল্ডিং 500 টাকা। এই ধন্যবাদ।